যে কোনো কিছু করে সেটা শেয়ার করার মাঝে আনন্দ কিন্তু অনাবিল, অন্যরকম একটা আনন্দ। একটা কিছু একা বসে খাওয়া আর সবাই মিলে শেয়ার করে খাওয়া, সেটার আনন্দটা বহুগুণ বেড়ে যায়। আর এখন চলছে পবিত্র মাস রমজান, তো এই মাসের মাহাত্ম্য বলে বোঝানোর কিছুই নেই। আমরা যারা মুসলিম আছি, মুসলিম থাকি বা না থাকি, আসলে আমাদের এই পুরো মানব সম্প্রদায় আসলে সবাই আমরা নিজেরা নিজেদের আপন এখানে। আর দেশের বাইরে যারা থাকি তাদের এখানে আত্মীয় স্বজন বলতে আশেপাশের প্রতিবেশীরাই কিন্তু প্রথমে এগিয়ে আসে। যে কোনো দরকারে বিপদ আপদে প্রতিবেশীরাই আসলে আত্মীয়ের থেকে বেশি পরিবার বলা চলে। তো আমি প্রতিবার যেটা করি, রোজার মাঝে আমার প্রতিবেশীদেরকে নিয়ে আমি ইফতার করার চেষ্টা করি। সেটা হোক তারা অন্য ধর্মের, তো তারাও খুবই খুবই পছন্দ করে। তারা প্রতিবার বলে যে আমরা নিজেরা যদি ইফতার বানিয়েও খাই, সেটা আসলে আপনাদের সাথে থেকে খাওয়ার যে মজা, সেটা আমরা কখনো পাই না। তো এবারও প্রতিবারের মতো চেষ্টা করেছি। আমার আশেপাশে যারা ছিল আমার কাছের প্রতিবেশী, ওনাদেরকে নিয়ে ভাবলাম যে একদিন ইফতার করি। ওনাদের সময়ে যেহেতু মিলেছে, এটা খুবই আমরা লাকি যে সবাই আসতে পেরেছে। আমি আসলে 30 থেকে 35 জনের মতো একটা অ্যারেঞ্জ করেছিলাম, যেহেতু বাসা ছোট, খুব বেশি বড় না, আবার সবাই মিলে খাওয়ার জন্য এরকম একটা দিন দরকার যেটা আসলে একসঙ্গে একটা ওকেশনও থাকে, প্লাস একসঙ্গে খাওয়াটাও হয়। তো সবাইকে বলেছিলাম একটু সময় নিয়ে যেন সবাই সময় রেখে আসতে পারে। সবার জন্য সাধ্যমতো যেটুকু করার, তেমন বেশি কিছু করতে পারিনি যেহেতু রোজার দিন, এবং চেষ্টা করেছি তারা সবাই যেটা পছন্দ করে, যেহেতু ওনাদের মধ্যে অনেকেই গরুটা খান না। তো সেক্ষেত্রে আমি চিকেনটা দিয়ে একটা বিরিয়ানি করেছিলাম মোরগ পোলাওর মতো করে। আর হচ্ছে ইফতারের যে আইটেমগুলো ছিল সেগুলো করেছিলাম। আমি আগের দিন কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, তবে মূলত আমি সেই দিনই করেছি, যেহেতু ইফতারের আইটেমগুলো একটু ক্রিস্পি না হলে ভালো লাগে না। ইফতারের আগে আগে ভেজে রেখেছিলাম, তারপরেও অনেক কিছু ক্রিস্পি থাকেনি, যেহেতু আসলে করতে সেগুলো সময় চলে যায়। ইফতারের মোটামুটি কমন যেগুলো আইটেম সেগুলো করার চেষ্টা করেছিলাম, তবে স্পেশালি আমি আসলে এটা অনেকের কাছে এই কমপ্লিমেন্টটা পেয়েছি। আমি যে বুন্দিয়াটা করেছিলাম, যেটা ডেজার্টের মধ্যে পড়ে, তবে আমাদের ইফতার আইটেম এটা খুব ভালো লাগে, ঝালের সঙ্গে মিষ্টিটা। তো বুন্দিয়াটার জন্য আমি প্রত্যেকের কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়েছি। একজন ভাবে আমাকে ফোন করেও বললেন যে বুন্দিয়াটা স্পেশাল ছিল আপনার। তো আর যা যা করেছিলাম মোটামুটি সবাই সেগুলো করে। সবজি দিয়ে বিভিন্ন ধরনের পাকোড়া করার চেষ্টা করেছিলাম, আলুর চপ ছিল, ডালের বড়া, পেঁয়াজও যেটা সেটা ছিল, ফুলকপির বড়া ছিল, বাঁধাকপি আর গাজর দিয়ে একটা বড়া করি।